হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজকে আমার বাড়ির ছোট্ট একটা উঠোন। এতদিন সবসময় আমার ছাদ বাগান দেখিয়েছি, হয়তো উঠোনের গাছগুলো দেখানো হয় না আপনাদের। এটা এটা একটা পেয়ারার ভ্যারাইটি। আর এর ব্যাপারে আপনারা অনেক ভিডিও দেখেছেন। এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড পেয়ারার ভিডিও আমি দিয়েছিলাম। সাবনুর প্ল্যান্টার নার্সারির প্রথম নিয়ে এসেছিল যখন মার্কেটে, তখন আমি বলেছিলাম যে এটা একটা সিডলেস ভ্যারাইটি, মানে ভিতরে মানে সিড থাকে না, খুব কচকচে, অনেক সুন্দর মিষ্টি একটা ভ্যারাইটি। আমি একটা লাগিয়েছিলাম, আমার এই জায়গায় একটা বড় গাছ ছিল, তেমন ভালো হতো না, আমি কেটে দিয়েছিলাম। দিয়ে এই গাছটা ওই একই জায়গায় ওই গাছের গোড়ায় পাশাপাশি বসিয়েছিলাম। গাছটা সুন্দর বেড়ে উঠেছে। গাছটার বয়স টোটালি এখনো 1 বছর কমপ্লিট হয়নি, সম্ভবত 8-10 মাস, 8 মাস এমন একটা হবে। গাছটা মাটিতে যেহেতু বসিয়েছি, সুন্দর বেড়ে উঠেছে। অনেকগুলো ফল অলরেডি খাওয়া হয়েছে। কিছু কিছু আপনারা এসে বোটাগুলো দেখলে এখানে একটা নষ্ট হয়ে গেছে ফল, যেহেতু বর্ষা চলছে। অনেকগুলো ফল গাছ থেকে বন্ধুরা খাওয়া হয়েছে। এখনো কতগুলো ফল আছে আমি একটু ক্লোজ দেখাবো আপনাদের, তবুও আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে। আমি এই সম্ভবত 3-4 দিন আগে আমি এই এই পলিথিনগুলো লাগিয়েছি। একটু আরো আগে যদি লাগাতাম, এই ফলের সাইজ কিন্তু অনেক বড় হয়। বলে রাখি বন্ধুরা, আমরা নর্মালি একটা পেয়ারার সাইজ হয় যখন আমরা একটা পেপার দিয়ে দেবো না, আর ফলের শেপ আর সাইজ আরো সুন্দর হয়ে যায়। একটা ক্যারিতে এখানে দুটো ফল আছে বন্ধুরা, দেখুন বাড়তে পারছে না, মানে এটা বাড়তেই পারছে না, যে আরো বড় হবে সেটা বাড়তেই পারছে না। মানে অ্যাকচুয়ালি এক একটা সিঙ্গেলের সাথে এক একটা প্যাকেট বা জড়ি দেওয়া দরকার ছিল। এখানেও বেশ অনেকগুলো এখনো আছে ফল, এদিকে পিছনে দেখতে পাচ্ছেন। আবারও আমি পিঞ্চিং করেছিলাম, সব ডালের মাথাগুলো কেটে দিয়েছিলাম, আবার নতুন করে বার হচ্ছে বন্ধুরা, দেখছেন ফুল কিন্তু আবারও ভরে যাচ্ছে। এসবগুলো দেখুন বন্ধুরা, ফুল কত সুন্দরভাবে ফুল ভরে যাচ্ছে। এখানে ফল আছে, এখানে ফল আছে, এখানে এখানে। যাই হোক, ফ্যামিলির অনেকেই কয়েকটা ফল পেড়ে খেয়েছে গাছ থেকে। আর যখন গাছটা শুরুতে বসিয়েছিলাম, উঠতে উঠতে প্রচুর ফুল এসেছিল, আমি নখ দিয়ে সব ফুল ভেঙে দিতাম। প্রথমের দিকে আমি গাছে ফল নিইনি, এতটা বড় হওয়ার সঙ্গে আমি এবারে ফলগুলো নিয়েছি। এটাই আমার প্রথম ফলন বলতে পারেন। আর এই ফলনটা দেখে মনে করবে না যে এই কটা হয়েছে, আরো অনেকগুলো ফল খাওয়া হয়েছে। আমি একটু ক্লোজ আপনাদের দেখাই যে ফলগুলো কেমন সাইজ হয়েছে, কেমন দেখতে দেখাই বন্ধুরা। কত সুন্দর সেভ দেখুন ফলগুলো। আরো কিন্তু অনেক বড় হবে বন্ধুরা, এখনো কিছুই হয়নি। এই যে আমার একটা প্যাকেটে দুটো আছে, দেখুন বন্ধুরা বাড়তে পারছে না আর। দেখুন টান হয়ে গেছে, এখানে একটা সিঙ্গেল দিয়েছি, এখানে দুটো আছে বন্ধুরা দেখুন। এই পেপারটা যদি আমি আরো কয়েকদিন আগে দিতাম খুব ভালো হতো। অনেক ফল নষ্ট হয়েছে যেহেতু একভাবে বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আছে, ওদিকে আছে, আবার নতুন করে বন্ধুরা কিন্তু ফুল ভরে যাচ্ছে। আমি দেখিয়ে দিই আপনাদের। আমি এই যে ডালটা পিঞ্চিং করেছিলাম, দেখুন বন্ধুরা এখানে আবার দুটো ডাল বেড়ে, এই যে এখানে ফুল এসে গেছে, এই ডালটা বেড়ে যাচ্ছে। এখানে আর ফুল আসছে না, মানে এটার প্রয়োজন নেই। এই যে ডালটা এখন পিঞ্চিং করে দেবো, এই যে, তাহলে এখান থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে, সেখান থেকে আবার ফুল ছাড়বে। যেমন দেখুন এখানে এইগুলো সব পিঞ্চিং করা, যখন নতুন করে বার হবে বন্ধুরা, সবই দেখুন আমি সব পিঞ্চিং করেছি। এখানে এই ডালটা আমি বাড়তে দিইনি, দেখুন এখানে পিঞ্চিং করেছি। এইভাবে আবারও নতুন করে ফুল ভরে যাবে। যাই হোক, এটা সুন্দর একটা ভ্যারাইটি। আমরা এটা একটা ফল পারবো, পেরে দেখবো টেস্ট কেমন হয়েছে। আমি একটা ফল অ্যাকচুয়ালি পারছি, আপনাদের সামনে রিভিউ। এই যে প্যাকেটে দুটো ফল আছে, দেখুন বন্ধুরা এত পরিমাণে টাইট হয়ে গেছে যে প্যাকেটটা আমাকে ছিঁড়তে হবে, না হলে কিন্তু এই ফলটা বার করতে গেলে ফলটা ঝরে যাবে। দেখুন এখনো কিছুই হয়নি বন্ধুরা এই ফলটার। আমি একটা ফল পাড়ার চেষ্টা করছি, গন্ডগোল হয়ে গেছে, কিছু করার নেই বন্ধুরা, এটা দুটোই পারতে হবে। একটা ছোট ফলও পারতে হলো যেহেতু একই বোটাই হয়েছে। এই ফলের সাইজ এখন এর ডবল হবে। আমি দেখেছি 250-300 অ্যাভারেজ সাইজ হয়, খুব বড় হলে 300 350 পর্যন্ত এই ফলের সাইজ হয়। সুন্দর, আরো বড় হবে। এখনো কিছু হয়নি যেহেতু এটা আমি না চাওয়া সত্ত্বেও পারতে হলো, একই যেহেতু ডালে ছিল আমি বার করতে পারছিলাম না। এটাই আপনাদের সামনে টেস্ট করে দেখাবো কেমন খেতে। এর আগে কয়েকগুলো আমার ফ্যামিলির সবাই যখন খেয়েছে, সবাই ভালো রিপোর্ট দিয়েছে, খুব ভালো নাকি খেতে। আমি এর আগে আপনাদের সামনে প্রচুর রিভিউ দিয়েছি, বলেছি যে হোয়াইট ডায়মন্ড পেয়ারা বেস্ট, একটা বাড়িতে অবশ্যই থাকা দরকার।
কচকচে খেতে, সুন্দর মিষ্টি, ফলনও মারাত্মক। আমার পিছনে আরো গাছ আছে কয়েকটা, ডালিমের একটা ডালিমের বড় গাছ আছে, প্রায় 8টা-10টা মতন ফল আছে, পরবর্তীতে ওটাও রিভিউ হবে। এখানে কয়েকটা লেবুর ভ্যারাইটি আছে, আফরন ম্যান্ডারিন এখানে একটা আছে, আমি এবছরে ফল নিইনি, পরের বছরে নেব। এখানে আমার কিছু গাছ রাখা আছে, আর সঙ্গে পেয়ারার আজকে আপনাদের সামনে আপডেট। সঙ্গে যেহেতু আজকে আমার জিজু আছে, আমার জিজুকে রেখে নেব। আর আজকে আমরা ভিডিওটা করছি বন্ধুরা 17ই জুন। আপনারা অলরেডি অনেকেই জানেন এই সময় কিন্তু আমার চ্যানেল আমার কাছে নেই, চ্যানেল হ্যাক হয়ে গেছে বর্তমানে, হয়তো অনেকে এই সময় অনেকে ভিডিও দেখতে পাচ্ছেন না। সেহেতু তবুও আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করে রাখছি বা রেডি করে রাখছি। যখন আমার চ্যানেল আমি আবার ফেরত পাবো, আমি ইউটিউবের কাছে মেল করেছি, আশা করি তারা রেসপন্স করবে। আর আপনাদের আশীর্বাদ যদি থাকে, আপনাদের সাপোর্ট যদি থাকে, আবারও নিশ্চয়ই বাগানপ্রেমী হাবিব আপনাদের সামনে ফিরে আসবে। তখন কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করব। যাই হোক, তবুও টাইম বলে রাখলাম 17 তারিখ আজকে। যখন আমার চ্যানেল রেডি হবে তখন আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আজকে যেহেতু আমার বাড়িতে আমার জিজু আছে, সঙ্গে নিয়ে নিলাম। খেয়ে তো বলতে হবে আপনাদের সামনে যে কেমন লেগেছে। আর যেটা ভাই যেটা সত্যি সেটাই বলবে বন্ধুদের। যদি খারাপ লাগে খারাপই বলবে, তার কারণ আজকে আমরা বেশ 1-2 দিন 3 দিন ধরে বৃষ্টি একভাবে কিন্তু হচ্ছে। বৃষ্টি যখন একভাবে হয় ফলে মিষ্টতা একটু কমে যায়। একভাবে বৃষ্টি যদি না হতো এইভাবে, মিষ্টতা কিন্তু আরো অনেক ভালো হতো। তবু এই সময় আমরা রিভিউ দেখাবো। তুমি এই ছোট্ট গাছে ফলন দেখে কেমন মনে হচ্ছে তোমার? খুব ভালো, খুব ভালো ফল হয়েছে। তুমি বসাবে? হ্যাঁ, আমার দুটো দাও। যাই হোক, আমার জিজু এই গাছ চাইছে, আমি নিশ্চয়ই এনে দেবো। আর ফল দেখে মোটামুটি কেমন মনে হচ্ছে ছোট গাছে? ফল ভালো, খুব ভালো ফল হয়েছে। ফলন ফলন ভালো তো? ফলন খুব ভালো। যাই হোক, একটা তাহলে আমরা কেটে দেখি, খেয়ে বন্ধুদের দেখাবো। খেয়ে যেটা একদম সঠিক হবে সেটা আমরা আপনাদের বলবো। আমি তো আগেই খেয়ে রেখেছি। খেয়েছো? হ্যাঁ, কবে খেলে তুমি? সপ্তাহখানেক আগে। দেখেছো বন্ধুরা, সপ্তাহখানিক আগে অলরেডি আমার জিজু একটা খেয়েছে। ভালো লেগেছিল? ভালো। আচ্ছা, এটাই আমরা একদম তবু বন্ধুরা আমরা একটু আড়ে ফালি করে দেখাই। অনেকে বীজ কেমন সেটা দেখতে চাই, সেটা আমরা দেখার জন্য একটু মিডিল থেকে কাটছি। কখনো কখনো একটা ধরে আসে, কিন্তু খুব বেশি হয় না বন্ধুরা। একটু ক্লোজ দেখাবো, দেখুন কয়েকটা মাত্র বীজ আছে, নেই এমন নয়, কয়েকটা, 1টা 2টো 3টে, এই একটা মিডিলের কয়েকটা স্টেপ বীজ আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু বীজ নেই। আরো একটা কথা আমি বন্ধুদের জানিয়ে রাখি, যে এই ভ্যারাইটিটা একটা ছোট ফল পেরে নিয়ে খেলেও কিন্তু খুব একটা কষ্ট থাকে না। মানে যদি একটা বাই চান্স আমি এই ফলটাই খেয়ে নিলাম, মানে এখনো রেডি হয়নি, এটাও কোনো কষ্ট থাকে না। মানে সফট আর খুব ক্রিস্পি বলা যায়, মানে খুবই কচকচে একটা। আমি একটু ফালি দিয়ে এটা কেটে ভাগ্নিকেও দেবো, আমার জিজিকেও দেবো। নাও, আমার ভাগ্নি সোহানি, আর আমার বোনাই আমরা বলি, অনেকে জিজু বলেছেন। একটু পরিচয় দাও, তোমার নামটা বলো। আমার নাম আবিদ। আর কোথায় তোমার বাড়ি, কোথায়? আওয়ালসিদ্ধি। আওয়ালসিদ্ধি, মানে আমার থেকে 5-7 কিলোমিটার দূরে হবে। খেয়ে দেখো ভাই তুমি এটা, কেমন লেগেছে বলো? যেহেতু পানি হচ্ছে 3-4 দিন ধরে একভাবে, তা ফলের মিষ্টিটা অনেক কমে গেছে। যাই হোক, ফল বেটার, খুব বেটার। এই ভ্যারাইটিটা কিন্তু বন্ধুরা আজকে যেটা খাচ্ছি আমরা, একদম সত্যি বলতে মিষ্টতা অনেক কম। তার কারণ 3-4 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। আজকে 17 তারিখ, তারিখটা বলে দিলাম আপনাদের, আপনাদের হয়তো আপনাদের ওখানেও কম বৃষ্টি হচ্ছে। সেহেতু এই অবস্থায় খেলাম, মিষ্টতা তেমন লাগেনি, তবে খুব বেটার মিষ্টি হয়। আর একটা জিনিস, কোনো টাইট ভাব নেই তো? কোনো টাইট ভাব নেই না, খোলা খোলা একদম পাতলা। আর যতটুকু আছে ততটুকুই শ্বাস, আর কিছু না। একদম কচকচে, সত্যি কথা খুব ভালো ভ্যারাইটি। সোহানি, তোমার কেমন লেগেছে? ভালো। বন্ধুদের হাই করে দাও। ঠিক আছে বন্ধুরা, যেহেতু আপনারা সবাই জানেন যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে কোনো একটা কারণে, তা আপনারা সবাই পাশে থাকেন, ভিডিও শেয়ার করেন, আর লাইক করেন, কমেন্ট করেন। ছোট্ট গাছে এতগুলো ফল, সত্যি একটা বাড়িতে থাকলে অনেকের ফ্যামিলিতে খাওয়ার চাহিদাগুলো পূরণ হবে। তবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভ্যারাইটিটা যথেষ্ট ভালো, খেতেও যেমন ভালো তেমন মিষ্টতাও হয়। আজকে আমাদের মিষ্টতা কিন্তু অনেক কম লেগেছে যেহেতু বৃষ্টি হয়েছে। তবে এই নয় যে ভ্যারাইটিটা খারাপ। আমি এর আগে প্রচুর রিভিউ দিয়েছি, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। হোয়াইট ডায়মন্ডের রিভিউ আমার মনে হয়
ইউটিউবে প্রথম বাগান প্রেমী ভাই চ্যানেলই এসেছিল। আর আজকের এর ছোট্ট একটা আপডেট দেখে কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই। আজকে ভিডিওটা আমরা 17 তারিখে পোস্ট রেডি করছি। আমাদের চ্যানেল খুব শিগগিরই রেডি হয়ে যাবে। চ্যানেল আমরা নিশ্চয়ই ফেরত পাবো। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা থাকলে ইউটিউব কখনোই আমার চ্যানেলকে আটকে রাখতে পারবে না। নিশ্চয়ই ফেরত পাবো, তখন এই ভিডিওটা আপনাদের সামনে পোস্ট করব। বেশি বেশি আপনারা শেয়ার করবেন, পাশে থাকবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের আজকে ভিডিওটা দেখে কোনো রকম কিছু জানার থাকলে সেগুলো বলবেন। বলে রাখি আপনাদের, মাটিতে কোনো ধরনের কোনো পরিচর্যা লাগে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, গাছকে আপনারা যেমন বানাবেন আপনাদের তেমনই কিন্তু গাছটা তৈরি হবে। আমি চেয়েছিলাম, যেহেতু আমার ছোট্ট একটা উঠোন, এখানে বেশি ঝোপালো করলে গাছটা তাহলে আমাদের চলাফেরার সমস্যা হবে। সেই জন্য গাছকে প্রথমে আগে একটু উপরের দিকে তুলে নিয়েছি, তারপর একটু গাছে ফল নিয়েছি। এবার এই যে ফল স্টার্ট হলো, আস্তে আস্তে এইসব ব্রাঞ্চগুলো অনেক উপরে উঠে যাচ্ছে। এগুলো একটু উপরের দিকে এবার একটু ঝাড় মতন হবে। খুব শিগগিরই এই গাছকে আপনারা চিনতে পারবেন না। এই গাছকে সুন্দর একটা রূপ আমি দেব। তবে হ্যাঁ, এই পিঞ্চিংটা আমি দেখালাম আপনাদের, এটা করবেন। যে ডালটা দেখবেন বেড়ে যাচ্ছে, কোনো ফুল আসছে না, সেই ডালটার মাথাটা ভেঙে দেবেন। তাহলে আবার নতুন করে ব্রাঞ্চ ছেড়ে তখন তাতে আবারও ফুল নেবে। সেই ডালেও যদি আপনারা দেখেন যে ফুল নিচ্ছে না, সেই ডালটার মাথাও পিঞ্চিং করে দেবেন। এইভাবে কিন্তু প্রতিটা ডগা, এই দেখুন বন্ধুরা, এখানে একটা ডগা আছে, তাও আমি পিঞ্চিং করে দিয়েছি। এদিকে আরো একটা ডাল দেখুন বন্ধুরা, এই যে দেখুন ফুল এসে গেছে, এই ডালটাও কিন্তু আমার পিঞ্চিং করা। আপনারা একটু পিঞ্চিং করবেন, যাদের পার্সোনাল নিজেদের গাছ বা ছাদ বাগানে গাছ, একটু কিন্তু এই ডগাগুলো কেটে দিলে না, নতুন করে যখন আবার ব্রাঞ্চ বার হয় তাতে কিন্তু ফুল নিয়ে বার হওয়ার সংখ্যা বেশি থাকে। যাই হোক, এইভাবে করেন। আর একটা জিনিস বলে রাখি, কীটনাশক তেমন লাগে না। যখন আপনারা এই যে ফুল ফল থাকবে তখন মাঝে মাঝে একটু করে দেবেন। সব থেকে ভালো পেয়ারার আমি যেভাবে এই যে প্যাকিং করেছি প্লাস্টিক দিয়ে, এইভাবে আপনারা বেঁধে দেবেন। তাহলে এতে পোকামাকড়ের উপদ্রব থাকে। যতই বর্ষা হোক, যতই যা কিছু হোক, ফল এত সুন্দর ফ্রেশই থাকবে, কখনো কোনো পোকা লাগবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।